আমাদেরকে দুইটা মেসেজ দিলেন। এক নম্বর মেসেজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তোমাদের জীবন পরিচালনা করো, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো। তাকওয়ার আলোকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ বিধি অনুযায়ী তাকওয়া ভিত্তিক তোমার আমার জীবন গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহওয়ালাদের সাথে থাকো, হকপন্থীদের সাথে থাকো, হক্কানীদের সাথে থাকো, সালেহ মানুষের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো। তাহলে এই আয়াতে কারিমায় দুইটা মেসেজ। প্রথম মেসেজ হলো আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করো। আল্লাহকে ভয় করে যদি মানুষ তার জীবন পরিচালনা করে, তাহলে এই মানুষের দ্বারা সমাজে, রাষ্ট্রে, পরিবারে কোনো জায়গায় অন্যায় অপরাধ হতে পারে না, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর ভয় থাকবে, এই ব্যক্তি কি চুরি করতে পারবে? সন্ত্রাসী করতে পারবে? ডাকাতি করতে পারবে? দেশের টাকা লুপাট করতে পারবে? দুর্নীতি করতে পারবে? দেশের টাকা বিদেশে প্রচার করতে পারবে? মানুষের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে পারবে? পারবে না। এই জন্য আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এটা মুমিনের একটি গুরুত্বপূর্ণ ফার্স্ট ক্লাস কোয়ালিটি। যেই মুমিন আল্লাহ ভীতির সাথে জীবন পরিচালনা করে, এই মুমিনের দ্বারা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই এই ব্যক্তির দ্বারা অন্যায়, অবিচার, কোন খারাপ কাজ সংগঠিত হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 119 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। তাকওয়া এর মানে কি? মা মানাত তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীরু, খোদা ভীরু, বিরত থাকা, নিবৃত থাকা, নিজেকে সকল ধরনের পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ আমাদেরকে আদেশ করেছেন করার জন্য, আর যত কাজ নিষেধ করেছেন না করার জন্য, আল্লাহর আদেশ আর নিষেধ মান্য করে আল্লাহর সকল বিধি বিধান মেনে চলার নাম হলো তাকওয়া। তাকওয়ার অনেক সংজ্ঞা আছে, আমি সংক্ষেপে আপনারা যাতে যেভাবে বললে বুঝেন সেভাবে বলছি। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে নিজের জীবন পরিচালনা করা। তাকওয়া হলো শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকল ধরনের অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কথা এবং কাজে অসন্তুষ্ট হন সেইগুলো থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। বুঝা যাচ্ছে? তাকওয়া কি?
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরকালীন জবাবদিহিতার ভয়ে। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, আর চিরস্থায়ী জিন্দেগি কি? পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেও, অথচ আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনের লোভ লালসায়, দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় মত্ত হয়ে দুনিয়ার জীবনকে তোমরা বেশি করে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার চাইতে আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী জায়গা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি থেকে পরকালীন জিন্দেগি উত্তম। এই জন্য সেই পরকালী জিন্দেগিতে আমাদের কৃতকর্মের জবাবদিহি করা লাগবে কি লাগবে না? পরকালীন জবাবদিহিতা, পরকালে আমাদের ভালো মন্দের জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবগুলোর জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সবগুলোর জবাবদিহিতা কিয়ামতের দিন অবশ্যই করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়েছি, সম্পদের অধিকারী করেছি। এই জন্য যারা সম্পদশালী ব্যক্তি হবেন তাদেরকে সম্পদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, এমপি বানিয়েছি, চেয়ারম্যান বানিয়েছি, মেম্বার বানিয়েছি, জনগণের প্রতিনিধি বানিয়েছি। এই জন্য জনগণ সম্পর্কে তুমি নেতার কাছ থেকে জবাবদিহি তা করা আল্লাহর কাছে লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে। আপনার দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আপনাকে জনগণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি এমপি, মন্ত্রী, আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে আপনার ব্যবহার কি ছিল, তাদের অধিকার আদায়ের জন্য আপনাকে যে পার্লামেন্টে পাঠানো হলো, আপনাকে যে মন্ত্রী বানানো হলো, আপনাকে যে দেশের প্রেসিডেন্ট বানানো হলো, আপনি যে তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের ভোটাধিকার নিয়ে আপনি যে ওই স্থানে বসলেন, আপনি জনগণের কি অধিকার আদায় করলেন, সেই বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ নবী সর্বশেষ কথা বলেন যে প্রত্যেক ফ্যামিলির যে কর্তা আছেন, পিতামাতা আছেন, পিতামাতাকে তার অধীনস্থ স্ত্রী, কন্যা, ছেলেদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে। সুবহানাল্লাহ। আপনি আমি বাবা হয়েছি, আপনার আমার সন্তানের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আপনার আমার দায়িত্ব আপনি আমি পালন করতে হবে। দায়িত্ব পালন করার পরে যদি সন্তান খারাপ হয়ে যায়, এতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধরবেন না। তাহলে কি বুঝলাম? আমাদের কাছে দিবালোকের নিয়ে সুস্পষ্ট যে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, এই জিনিসটা যখনই মানুষের মধ্যে সৃষ্টি হবে তখন মানুষ
সকল জায়গায় সকল অধিকার মানুষ আদায় করবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করে তোমাদের জিন্দেগি পরিচালনা করো। তাকওয়া ভিত্তিক তোমার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবন যদি আমরা তাকওয়া ভিত্তিক আল্লাহর ভয় ভীতির সাথে যদি পরিচালনা করতে পারি, তাহলে আপনার আমার দ্বারা কোনো অন্যায় অপরাধ হতে পারে না, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলেছেন, পরেজগারি অর্জনের কথা বলেছেন, তাকওয়া অর্জনের কথা বলেছেন, তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। তাহলে তাকওয়া কি আমরা বুঝতে পারছি তো? তাকওয়া হলো আল্লাহকে ভয় করে সকল ধরনের অন্যায় অপরাধ এবং আল্লাহ রাব্বুল আলামিন যত কাজ এবং কর্ম অপছন্দ করেন সবকিছু ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। বুঝে আসছে ভাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর সকল আদেশ নিষেধ, আল্লাহর সকল বিধিবিধান মান্য করে জীবন পরিচালনা করার নাম কি? তাকওয়া। ক্লিয়ার হয়েছে তো? এখন আসুন হাদিসের আলোকে এবং উদাহরণের আলোকে তাকওয়াটা বুঝাইলে আরো সহজে বুঝবেন। আমরা জানি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একবার তিনি জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে প্রশ্ন করলেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে তাকওয়ার পরিচয় জানতে চাইলেন। তাকওয়াটা কি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি কি কখনো পাহাড়ি রাস্তায়, তুমি কি কখনো মরুভূমির পাহাড়ি রাস্তায় যার চতুর্দিকে কাটা বিছানো আর মাঝখান দিয়া একটা সরু রাস্তা, একটা চিকন রাস্তা, সেই ধরনের রাস্তা তুমি কি কখনো অতিক্রম করেছ নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি ওই ধরনের পথ অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যার চতুর্দিকে কাটা বিছানো পাহাড়ি পথ, রাস্তা কিন্তু সরু, ওই পথ অতিক্রম করতে হলে আপনি কি কাজ করবেন, আপনার করণীয় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সব দিকে যদি চতুর্দিকে কাটা বিছানো থাকে আর কাটার মাঝখানে যদি সরু চিকন রাস্তা থাকে, তাহলে আমাদের কর্তব্য হলো আমরা সেই রাস্তার দিকে যখন যাব আগ্রসর হয়ে যাব, সতর্কতা অবলম্বন করে যাব, যাতে করে কোন ধরনের কাঁটা আমাদের শরীরে বিঁধতে না পারে, কোন ধরনের কাঁটা আমাদের শরীরে আঘাত না করতে পারে। এই ধরনের নিরাপত্তা অবলম্বন করে সেফটি সহকারে একেবারে সতর্কতা অবলম্বন করে এই কাঁটা যুক্ত সরু রাস্তা আমি অতিক্রম করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নাম তাকওয়া। বুঝে আসছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, the second caliph of Muslim ummah, যিনি মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন উবাই ইবনে কাব জলিলুল কদর, বিজ্ঞ প্রাজ্ঞ সাহাবীকে যে তাকওয়ার পরিচয় লাভ করার জন্য, তাকওয়া জানার জন্য তিনি একটা উদাহরণের মাধ্যমে তাকওয়া বুঝাইয়া দিলেন। যেমন মরুভূমির চতুর্দিকে কাটা বেছানো সরু চিকন রাস্তা দিয়ে যেতে হলে সকল ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, যাতে করে কাঁটা আমার শরীরের মধ্যে আঘাত না করে, কাঁটা আমাদের শরীরের মধ্যে যাতে না বিধে। এই যে অ্যাওয়ারনেস, এই যে সচেতনতা এবং সতর্কতা যে আপনি অবলম্বন করলেন,
এর নাম হলো তাকওয়া। অর্থাৎ আপনি যে সমাজে বসবাস করবেন, এই সমাজে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, বিভিন্ন ধরনের পাপাচার ভরপুর কালিমা যুক্ত সমাজ, এই সমাজে সকল ধরনের অপরাধ থেকে, সকল ধরনের অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি হাসিল করার লক্ষ্যে আপনি আমি যে চলবো, তার নাম হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। ভাইরা, তাকওয়া বুঝছেন তো? তাকওয়া মানে কি? সকল ধরনের অন্যায় পাপাচার মূলক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তার নাম কি? তাকওয়া। আরেকটা উদাহরণ দিলে আপনাদের কাছে আরো সহজ হবে। বাইম মাছ দেখছেন নি? বাইম মাছ আর গুত্তুম মাছ দেখছেন তো? আচ্ছা বলুন তো, বাইম মাছ আর গুত্তুম মাছ এটা তো কাদার মধ্যে থাকে, কিন্তু তার শরীরে কি কোনো কাদা লাগে? কোনো কাদা লাগে না। তাকওয়া হলো সেই রকম জিনিস। অর্থাৎ সমাজের মধ্যে কাদা থাকবে, সমাজের মধ্যে অন্যায় থাকবে, জুলুম থাকবে, নির্যাতন থাকবে, খারাপ কাজ থাকবে, এই পাপাচার যুক্ত সমাজ থেকে নিজেকে নিবৃত্ত রাখা, নিজেকে সকল ধরনের অন্যায় খারাপ কাজ থেকে বেঁচে রাখার নাম হলো তাকওয়া। বুঝেছ? তাহলে বাইম মাছ আর গুত্তুম মাছ যেমন কাদা থেকে নিজেকে পাকসাফ রাখে, নিজেকে পবিত্র রাখে, নিজেকে পিউরিফাই রাখে, ঠিক তদ্রুপ মুমিন মুসলমান যে সমাজে আপনি বসবাস করবেন, এখানে অনেক অন্যায় থাকবে, অনেক পাপ থাকবে, অনেক খারাপ কাজ এই সমাজের মধ্যে হবে, কিন্তু এই সকল খারাপ কাজ থেকে, সকল অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। মুমিনের জিন্দেগিতে যাতে বদ্ধপরিকর ভাবে মুমিনের জিন্দেগিতে এই তাকওয়ার গুণ যাতে মুমিন অর্জন করতে পারে, এই জন্য কোরআনে কারিমে এই তাকওয়া অবলম্বন করার জন্য অনেক জায়গায়, অনেক আয়াতে কারিমায় এই তাকওয়ার কথা বলা হয়েছে। এই জন্য আসুন আমরা তাকওয়া অবলম্বন করব। আমরা যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে এই তাকওয়া, এই আল্লাহ ভীতি, এই পরেজগারি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথা বললেন। তাহলে তাকওয়া আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। শরীয়তের পরিভাষায় তাকওয়া আল্লাহ ভীতি হলো আল্লাহর ভয়ে ভীত হওয়া। আমাকে অ্যাডভাইস করুন, আমাকে নসিহত করুন, আমাকে ওয়াজ করুন, আমাকে একটা উত্তম কথা বলুন, ওগো আল্লাহর নবী, আপনার পবিত্র জবান থেকে আমাকে একটা উপদেশ দিন। তাহলে এই তাকওয়া অবলম্বন করার কারণে, তাকওয়ার কোয়ালিটিতে তোমার আমার জিন্দগির সমস্ত কাজকর্ম সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আপনি বলেছেন এই দুনিয়ার চাইতে পরকাল উত্তম। আপনি বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, প্রত্যেককেই মৃত্যুর। এই দুনিয়াতে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার পড়ো। আল্লাহ রাব্বুল যত ভালো কাজ করবেন, যত নেক কাজ করবেন, এইগুলো কিয়ামতের দিন আপনার সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। পড়ো সুবহানাল্লাহ। আমল সে জিন্দগি বনতি হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমাদের পিতৃপুরুষরা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা কত মুরব্বিয়ানেরা
দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। মুসাফির মানে ট্রাভেলার, পথিক। আপনি মুসাফির, ওহি আখের ঠিকানা, আপনার আমার ঠিকানা হলো আখিরাত। এই জন্য কোন মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই যাকে কবরের মধ্যে প্রবেশ না করতেই হবে। প্রত্যেককেই কবরের ভিতর প্রবেশ করতে হবে। এই জন্য কবি বলেন, মৌত হচ্ছে এমন একটা পেয়ালা, সেই মৌতের পেয়ালা নামক ওই পানিটা আমাদের প্রত্যেককে পান করতে হবে। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আমাদের প্রত্যেককে দাখিল প্রবেশ হতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে, মউত থেকে যেদায় পালাও, মউত মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও তুমি আকাশ প্রাণে লাগাও সিঁড়ি। যেহেতু এই দুনিয়ার জিন্দেগিতে আমরা চিরস্থায়ী থাকবো না, আমাদের পরকালীন জিন্দেগি হলো ওয়া আবকা। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার লোভ লালসা মহব্বত ভালোবাসায় মত্ত হয়ে গেছো, অথচ তোমাদের আসল স্থায়ী জায়গা কোথায়? আখিরাত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমাদের জন্য উত্তম প্লেস, উত্তম জায়গা এবং তোমাদের জন্য চিরস্থায়ী জায়গা হলো আখিরাত। তাহলে এই দুনিয়া আমরা প্রতীক হিসাবে এসেছি, এই দুনিয়া আমরা পরীক্ষা দিতে এসেছি, এক্সাম দিতে এসেছি। এক্সাম পরীক্ষায় যদি ছাত্র ফেল করে তাহলে সে কি পাস করতে পারবে? তার রেজাল্ট আসবে ফেল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু এই দুই জিনিস সৃষ্টি করছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, কি পরীক্ষা? যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে সেটা আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে পরীক্ষা করবেন, আর আমার দ্বারা কোনো মানুষ আক্রান্ত হবে না, আপনার আমার দ্বারা কোনো মানুষ নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, আপনার আমার দ্বারা কোনো মানুষ জুলুমের শিকার হবে না, আপনার আমার দ্বারা কোনো মানুষের অধিকার করতেছি, তাকওয়া বিবর্জিত কাজ করতেছি, এটার ব্যাপারে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই ফিলিংস, এই তাকওয়ার কোয়ালিটি এবং এই গুণ যদি মানুষের ভিতরে আসে, সে চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভাবে ভয় করা উচিত। গুণটা, এই কোয়ালিটিটা অর্জন করার জন্য আল্লাহ বললেন, আর বললেন মুসলমান না হইয়া মরিও না। তাহলে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এই ব্যক্তি অবশ্যই মুসলমান হবে, ঠিক না? কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি মুসলমান না হইয়া তবদারিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। জীবন পরিচালনা করো, আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকের ভাবা উচিত, প্রত্যেকের চিন্তা করা উচিত আগামী কালের জন্য আমি কি করেছি। অর্থাৎ আগামী কাল বলতে মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামতের জন্য আমি আপনি কি করেছি, সেই অনুশোচনা, সেই আত্মসমালোচনা প্রতিদিন মুমিনের করা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদের বলা হয়েছে, কারণ কিয়ামত অতি সন্নিকটে। কারণ আপনি যখন মারা যাবেন সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগামীকাল এই জন্যই বললেন যে কিয়ামত অতি সন্নিকটে, অতি কাছে।
সুতরাং প্রতিদিনই আপনাকে আমাকে অনুশীলন করতে হবে, অনুশোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে যে আজকের আমলের চাইতে আগামীকালের আমল ভালো হচ্ছে কিনা। কারণ আজকে আল্লাহকে ভয় করো, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যেই কাজ কর্ম করো না কেন সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখে। তো যাই হোক, আমাদের এখন আযানের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব, আর নামাজ পড়ে যদি বক্তা চলে আসেন তো আলহামদুলিল্লাহ বাঁচলাম, আর যদি না আসেন তাহলে তো যাই হোক, কোরআন হাদিস সারা জীবন যদি আমরা চর্চা করি শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছি আমাকে এবং আপনারা যারা শুনছেন প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হুযাইফা সাহেব আইবা তো না? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তো গালা লইলিছন। আচ্ছা ঠিক আছে, গালা লইলিছন যেহেতু, তাইলে আর সময় পাইতাম না। আচ্ছা তাহলে আর নামাজ পড়িয়া দোয়া করবো, হুজুর আইলেও হুজুরা লইয়া করবো, অসুবিধা নাই, অসুবিধা নাই। আর আমার সম্মানিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, আমরাই যদি এটাকে অবমূল্যায়ন করি তাহলে কি এটা যথার্থ হলো? এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা, যেহেতু আমাদের নামাজের টাইম হয়ে গেছে, নামাজ অতি সন্নিকটে, এই জন্য আমরা সবাই মেহরবানি করে জোহরের নামাজে শরিক হই এবং জোহরের পরে একজন ঢাকা থেকে আগত উবাইদুর রহমান হুযাইফি সাহেব মাহফিল শেষ পর্যন্ত সুন্দরভাবে যাতে পরিচালিত হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তো যাই হোক, নামাজ পড়ে আজান দিল সম্মানিত তৌহিদি জনতা, জোহরের পরপরই ঢাকার মেহমান মুফতি উবাইদুর রহমান হুযাইফি সাহেব বয়ান করবেন। আমরা প্রত্যেকেই আস্তে আস্তে নামাজে শরীক হই এবং এখন আযান হবে, মসজিদের ভিতরে জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না